আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক, কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না। যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না, শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতিপ্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন, কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড। যদি মাদক সহকারে ধরা পড়েন, শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 9/11-এর পরে এটা আরো কঠিন হয়েছে। তা যদি শর্ত পূরণ না করেন, ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে, মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম। ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার জাকির নায়েকের প্রতি জাযাকাল্লাহু খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা প্রশ্ন গ্রহণ করব। সামনে একটি মাইক আছে। কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে। তিনি মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন করেন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী।
আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে কেন দ্বিমুখী নীতি। গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি, দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে, তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ? দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইআরএ আইরিশ, আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলেই সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। হিটলার 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসা, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি সিএনএন ভিত্তি করে আমি বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন। এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশি এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশি এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি, এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন, শিরোনাম হয়েছিল। কয়েক বছর আগে লন্ডনে আমি একটা লেকচার দিচ্ছিলাম, আর সেখানে এক তরুণ, বলতে চাই না সে কোন দলের ছিল, ইসলাম ও সন্ত্রাসবাদ বিষয়ে লেকচারের সময় সে খুব খুশি হয়ে দাঁড়িয়ে বলল, তাকবীর, আল্লাহু আকবার, জর্জ বুশের মৃত্যু হোক। তার কিছু সমর্থকও ছিল। আমার লেকচারটাই শেষ। তাই আমি দাঁড়িয়ে বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের 2 ঘোর শত্রু ছিল, দুজনের নামই ছিল ওমর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন কমপক্ষে এক ওমরকে হিদায়াত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের 2য় খলিফা, তিনি মুসলিম হলেন। জর্জ বুশেরও হিদায়াতের জন্য আমাদের দোয়া করা উচিত। মুসলিমদের সমস্যা হলো মুখ খুলি, কিন্তু কিভাবে খুলতে হয় সেটা জানি না। যদি জর্জ বুশকে হিদায়তের জন্য বলি, কেউ আমাকে দোষ দিতে পারবে? বলি টনি ব্লেয়ারকেও হিদায়ত দিন আল্লাহ, আল্লাহ তাকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা, জেলা পরিষদ চুয়াডাঙ্গা, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা পৌরসভা, উপজেলা পরিষদ চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সিভিল সার্জন চুয়াডাঙ্গা, রনিক উদ্যোগী উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ভাইস সেক্রেটারি হিসেবে এনামুল্লাহ আমান পরিবেশিত বছরে সুস্কুট প্রভাব ভাই সিরিয়াল মেনটেন করে গেছে যাদের নাম ঘোষণা করা হবে তারাই উঠবেন, তারা ছাড়া কেউ উপরে উঠবেন না, দয়া করে কেউ উপরে উঠবেন না। যাদের নাম ঘোষণা করা হবে তারা উপরে উঠবেন। আপনাদের অনুরোধ এটা কি করে দেবে পুরো দিনই দিতে চাই না ঠিক আছে ভাই এইদিকে আমরা আগে আলোচনা করেছিলাম, আমরা আগে আলোচনা করেছিলাম কোন দিন করতে এই অফিসটা আমাদের হ্যাঁ আপনি বলেই তো আসলাম একবার আসছে এইটা কত কত বেলা ওইদিকে উঁচু ওইদিকে নিচ বাকি ছবি সব বাতিল
ফুলটা এখানে রেখেছেন, স্কাউটের লোকজন নিয়ে যাবে। ঘাড়ের উপর হাত দিয়েছে কে গো আমার? থ্যাংক ইউ ধন্যবাদ। সভাপতি রয়েছে, আমি দেবো না, আমি তুলবো না, সবার ছবি তুলে নেন। যাক, অপায়া মুখ দেখতে পারিনি সেই জন্য ঠিক আছে, একটা অপায়া মুখ আসেনি। দেখে এদিকে তাকান, এইদিকে তাকান। ঠিক আছে ঠিক আছে ভাই, এদিকে তাকান, এইদিকে তাকান। দাঁড়ান দাঁড়ান, ধরেন। হ্যাঁ, এই যে কথা বলিস নেই, কথা থাকবো। বলো ভাই ভাই একটু সুশৃঙ্খল দেখেন। সুমন ভাই দিক তাকান, সুমন ভাই দিক তাকান। থ্যাংক ইউ হয়েছে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে, এখন বাদ। দাঁড়ান, ধৈর্য ধরেন।